আমরা প্রায় প্রতিটি মানুষই আমাদের জীবনের বেশিরভাগ সময় অতীতকে আঁকড়ে ধরে থাকি। অতীতের মাঝে নিজেকে খুঁজতে চাই, কিন্তু দিন শেষে আমরা কখনোই ভালো থাকতে পারি না। আসলে অতীত নিয়ে ভাবা আমাদের একটা বিরাট রোগ। সবার জীবনেই অতীতের অধ্যায় কম বেশি থাকে, কারণ জীবনটা তো আর ছোট না। এখানে প্রতিনিয়তই কিছু না কিছু ঘটনা রটনা ঘটছে। কারো অতীত হয়তো কালো, আবার কারোটা একটু বেশিই ভালো। কিন্তু অতীত যেমনটাই হোক না কেন, তাকে সবসময় সুন্দরভাবে জীবন থেকে বিদায় করতে হবে। অতীতকে সঙ্গী করলে বেঁচে থাকাটা সত্যিই খুব কষ্টের হয়। জীবনে কত কিছুই আমাদের সাথে ঘটে, কিছু হয়তো আমাদের পক্ষে, আবার কিছু আমাদের বিপক্ষে। জীবন কখনো আমাদের হাসায়, আবার কখনো কাঁদায়। আর এসবের জন্য আমাদের শক্তভাবে প্রস্তুত থাকতে হবে। এক জীবনে আমাদের অনেক চাওয়া, কিন্তু সব চাওয়া পাওয়ায় পরিণত করা সম্ভব হয় না। তাই না পাওয়ার যন্ত্রণাটা যত তাড়াতাড়ি ভোলা যায়, ততই আমাদের জন্য মঙ্গল। আমাদের প্রত্যেক মানুষের জীবনে কখনো কখনো কাঁদতে হয়, আবার কখনো হাসতে হয়। হাসি আর কান্না জীবনের অবিচ্ছেদ্য অংশ। তুমি শুধু হাসবে, কখনো কাঁদবে না, এটা আসলে সম্ভব না। কারণ জীবন তোমাকে নানাভাবে পরীক্ষা করে দেখবে, আর পরীক্ষা কখনোই কোনোদিনই সহজ হয় না। আমাদের জীবনে চাহিদার কোনো শেষ নেই। সব চাওয়াগুলো পাওয়ায় পরিণত হলে আমরা যেমন খুশি হই, ঠিক তেমনই যদি আমরা আমাদের পছন্দের কিছু না পাই, তখন যে কষ্টটা হয় সেটা সহ্য করার জন্য সবসময় আমাদের প্রস্তুত থাকতে হবে। আমাদের প্রায় সবার জীবনেই একটা বড় অতীত হয়তো কোনো একজন মানুষকে ঘিরে। হয়তো সেই মানুষটি আমাদের পাশে নেই, কিন্তু তার রেখে যাওয়া অতীত আমাদের মাঝে রয়ে গেছে। আর তখন আমরা কি করি? সেই মানুষটির অতীত ভেবে নিজের বর্তমান আর ভবিষ্যৎটাকে অবহেলা করি। অথচ ওই একজন মানুষের বাইরেও আমাদের জীবনে অনেক মানুষের একটা পৃথিবী আছে। আর এই মানুষগুলোর অনেক স্বপ্ন চাওয়া আমাদের উপর থেকেই যায়। আর এই স্বপ্ন নষ্ট করার কোনো অধিকার আসলে আমাদের থাকা উচিত না। তাই এই একজনের চলে যাওয়ার কালো অতীতটা সামনে না এনে সবার জন্য বাঁচুন, সবাইকে নিয়ে বাঁচুন। অতীতকে নিয়ে ভাবা এক প্রকার রোগ। এই রোগের কোনো ঔষধ নেই। লক্ষণ হলো ধীরে ধীরে আপনাকে শেষ করে দেবে, আর এর ঔষধ কেবল আপনি নিজেই। তাই নিজের অতীত থেকে বের হয়ে আসুন। নিজের বর্তমান নিয়ে হাসি খুশিতে পৃথিবীর মুক্ত বাতাসে শ্বাস নিন। জীবনটাকে খুব সহজভাবে না ভেবে পৃথিবীর পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার জন্য কঠিনভাবে লড়ে নিজেকে বীর সৈনিক হিসাবে প্রস্তুত করুন। আপনার অতীত কিন্তু কোনোদিনই আপনাকে ছাড়তে চাইবে না। মনে রাখবেন, চিনি আর লবণের চেহারাটা একই, কিন্তু পার্থক্যটা বুঝে কাকে আপনি গ্রহণ করবেন সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার। আমার এই কথাগুলো আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।